আসসালামু আলাইকুম। সুজন ডাব্লিউপি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ইমেজ বক্স নিয়ে। এই পার্টে আমি আলোচনা করব আইকন বক্স। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। ইমেজ বক্স এবং আইকন বক্স প্রায় সেমই হয়, শুধু এখানে আমরা শুধু আইকন বসাবো, এখানে বসেছিলাম ইমেজ, আর বাকি আইটেম গুলো ম্যাক্সিমাম সেম, যেমন টাইটেল, ডিসক্রিপশন প্রায় সেম। তো আমি ফার্স্ট এখান থেকে একটি আইকন বক্স উইজেট বসাবো, বসিয়ে দেখেন এখানে কিন্তু প্রায় সেম। দেখে আমি স্টাইল করব। ফার্স্টে আমি কি করব, আইকনটাকে চাইলে চেঞ্জ করতে পারবো। আমি এখান থেকে আইকনটা চেঞ্জ করে নিব, চেঞ্জ করে আমি এখানে ইউজার আইকন দিব। তারপরে আমি আইকনের ভিউ চেঞ্জ করতে পারবো। এখানে ভিউ আছে ডিফল্ট অবস্থা, আমি চাইলে এখানে স্ট্যাক করতে পারবো। তারপরে চাইলে আমরা ফ্রেম করতে পারবো, আর শেপ এখান থেকে শেপ চেঞ্জ করতে পারবো, স্কোয়ার করতে পারবো বা সার্কেল করতে পারবো। আমি এখানে সার্কেল রাখবো, আর ফ্রেমটাকে আমি স্ট্যাক রাখবো। এবং এখান থেকে আমরা টাইটেল চেঞ্জ করে দিব, এবং ডিসক্রিপশন এটাই থাক। আমি ইমেজ বক্সে যেই অপশনগুলো পাইছিলাম আইকন বক্সে সেম অপশনই আছে, শুধু আইকন বক্সের ডিফারেন্স হলো আইকন, আর ইমেজ বক্সের ডিফারেন্স হলো ইমেজ, আর বাকিগুলো সেম। এবং এখান থেকে আমরা চাইলে আইকনের উপরে ক্লিক করলে কোনো লিঙ্কে নিতে চাইলে সেই লিঙ্ক আমরা এখানে বসিয়ে দিতে পারবো। এবং টাইটেল HTML ট্যাগও আমি পরিবর্তন করতে পারবো। এখানে H3 আছে, আমি এটাকে করবো H4। তারপর স্টাইল অপশনে আসবো, এসে ফার্স্টে আমি এখানে আইকন পজিশন, ইমেজ বক্সের বেলায় ছিল ইমেজ পজিশন, বাকি কিন্তু অ্যালাইনমেন্ট কিন্তু সেম ছিল। তো এখান থেকে আমি আইকন পজিশন লেফট নিলে লেফট নিতে পারবো, রাইট নিলে রাইট নিতে পারবো। আমি টপে রাখবো, টপে থাকবে। তারপরে এটাকে আমি সেন্টার পজিশনই রাখবো, চাইলে আমরা লেফটও নিতে পারবো, কিন্তু আমি রাখবো সেন্টার পজিশনে। তারপরে আসবো আইকন অপশন, আইকন অপশনে এসে আমরা এখান থেকে আইকনের প্রাইমারি কালার, বর্তমানে যেটা সেটা হলো প্রাইমারি কালার, এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। প্রাইমারি কালার আমি কিছুটা পরিবর্তন করে দিই, এবং সেকেন্ডারি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। মাঝখানে যে কালারটা আছে এটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ওখানে আছে হোয়াইট, আমি করে দিব ব্ল্যাক। ব্ল্যাক না, আমি অন্য কালার দিই। এবং এখান থেকে আমরা স্পেস বাড়িয়ে নিতে পারবো, স্পেসিং বাড়াতে কমাতে পারবো। স্পেসিং এখানে আমি 10 রাখবো। সেম টু সেম ইমেজ বক্সের মতোই, আপনি যদি ইমেজ বক্স ভালো পান আইকন বক্সে ভালো পারবেন। তারপর আমরা চাইলে আইকনের সাইজ বাড়াতে কমাতে পারবো, এবং আইকনের প্যাডিং বাড়াতে কমাতে পারবো। এবং এখান থেকে রোটেট বাড়াতে কমাতে পারবো, এবং চাইলে বর্ডারও দিতে পারবো, বর্ডার রেডিয়াস দিতে পারবো। আমি বর্ডার রেডিয়াস দিব না। তারপরে হোভার, আইকনের উপর হোভার করলে আমি চাইলে হোভার করার সাথে সাথে প্রাইমারি কালার পরিবর্তন হবে রেড, এবং সেকেন্ডারি কালার পরিবর্তন হবে হোয়াইট। এবং এখান থেকে আমি হোভার অ্যানিমেশন তৈরি করতে পারবো। আমি এখান থেকে অ্যানিমেশন দিব শ্রিঙ্ক, আর বাকি অপশনগুলো সেম। তারপরে আসবো কন্টেন্ট, কন্টেন্টে এসে আমরা টাইটেলের স্পেসিং দিতে পারবো। টাইটেলের কালার আমি করে দিব ব্ল্যাক। তারপর এখান থেকে আমরা টাইপোগ্রাফি কন্ট্রোল করতে পারবো। টাইপোগ্রাফিতে ফার্স্ট টাইম ফন্ট ফ্যামিলি ব্যবহার করব, যে কোনো একটি আমি আমার মন মতো ব্যবহার করি। তারপর এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দিব, এখানে আপনারা আপনাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বসাবেন। তারপরে ট্রান্সফর্ম দিব, ক্যাপিটালাইজ, স্টাইল থাকবে নর্মাল,
টেক্সট ডেকোরেশন থাকবে নান এবং লাইন হাইট দিব 45। লেটার স্পেসিং চাইলে এখান থেকে আপনারা দিয়ে দিতে পারেন। ওয়ার্ড স্পেসিং দিতে পারেন, দুইটা ওয়ার্ডের মাঝখানে কতটুকু স্পেস দরকার সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। আমি বাই ডিফল্টই রাখবো। তারপরে আসবো ডিসক্রিপশনের কালার এখান থেকে চেঞ্জ করব। তারপরে আমরা এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারবো। ডিসক্রিপশন টাইপোগ্রাফি দিব পপিন্স। আপনার টাইপোগ্রাফির ক্ষেত্রে অবশ্যই যে কোনো ওয়েবসাইটে দুইটা ফন্ট রাখার চেষ্টা করবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা বা একটা ফন্ট হয়, দুইটার বেশি কখনোই ফন্ট ইউজ করবেন না, দুইটা অথবা একটা হলে বেশি ভালো হয়। অনেক সময় ক্লায়েন্ট দুইটাই বলে, টাইটেলের জন্য একটা বলে, ডিসক্রিপশনের জন্য মানে প্যারাগ্রাফ ট্যাগের জন্য একটা বলে। তো সেক্ষেত্রে আপনার দুইটা বা একটা ফন্ট ইউজ করতে পারেন, কিন্তু দুইটা বেশি ইউজ করা কখনোই প্রফেশনাল হবে না। ক্লায়েন্ট চাইলে আপনারা ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন ব্যাপারটা। এখান থেকে আমরা যাবতীয় কন্ট্রোল করতে পারবো। আমি এখান থেকে চাইলে প্যাডিং দিতে পারবো। আমি প্যাডিং দিব 20 পিক্সেল চারপাশে, এবং এখানেও আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি বর্ডার রেডিয়াস দিব এবং আমি বক্স শ্যাডো ইউজ করব। ব্যাকগ্রাউন্ড কালার এসে ব্যাকগ্রাউন্ড কালার করে দিব হোয়াইট, এবং বর্ডারে এসে বক্স শ্যাডো করব এবং বর্ডার রেডিয়াস দিব 8 পিক্সেল। এভাবে আপনারা আপনি যদি কোনো সময়ে ডিজাইন একটু খারাপ করেন, সেক্ষেত্রে কিন্তু ওই ক্লায়েন্ট আপনার কাছে আর কখনোই আসবে না। সবসময় আপনারা ক্লায়েন্টকে একটি ফ্রেশ ডিজাইন দেওয়ার চেষ্টা করবেন, ক্লায়েন্টের মন জয় করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনি অনেকগুলো কাজ পাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারবেন। পরবর্তী পার্টে আমি দেখাবো ইমেজ ক্যারোজেল এবং বেসিক গ্যালারি। ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, চারপাশে মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।